প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। युक्ताहारो विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा। যিনি আহার ও জীবন যাপনে সংযত, কর্মের মধ্যে সংযত প্রচেষ্টায় নিয়োজিত এবং নিদ্রা ও জাগরণে সংযম পালন করেন, তার যোগ সাধনা দুঃখ বিনাশকারী হয়ে ওঠে। যুক্ত মানে সংযত, সুষম ও নিয়ন্ত্রিত। আহার মানে খাদ্য গ্রহণ। বিহার মানে চলন, আচরণ ও জীবনযাপন। যুক্ত চেষ্টাস্য মানে সংযত প্রয়াসে স্থিত। কর্মসু মানে কর্মের মধ্যে। যুক্ত স্বপ্ন মানে সংযত নিদ্রা। অববোধস্য মানে সংযত জাগরণ। যোগ মানে যোগ সাধনা। ভবতি মানে হয়ে ওঠে। দুঃখহা মানে দুঃখ বিনাশকারী। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগ সাধনার একটি অত্যন্ত বাস্তব ও গভীর রূপ তুলে ধরেছেন। এখানে যোগকে কোনো বিচ্ছিন্ন সাধনা হিসাবে নয়, বরং সম্পূর্ণ জীবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের 4টি প্রধান স্তম্ভ, আহার, আচরণ, কর্ম এবং নিদ্রা, এই 4টির উপর যোগ সাধনার সাফল্য নির্ভর করে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে দেহ ও মনের মধ্যে সুস্পষ্ট সামঞ্জস্য স্থাপন করেছেন। দেহ যদি অসংযত হয়, যদি আহার মাত্রাতিরিক্ত বা অনিয়মিত হয়, তবে মন ভারী ও চঞ্চল হয়ে ওঠে। সেই মন কখনো আত্মচিন্তায় স্থির হতে পারে না। আবার জীবনযাপন যদি অনিয়ন্ত্রিত হয়, তবে ইন্দ্রিয় সুখের টান সাধনাকে দুর্বল করে দেয়। কর্মের প্রসঙ্গ এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ। যোগ মানে কর্ম ত্যাগ নয়, বরং কর্মের মধ্যে সংযম। অহংকার, তাড়াহুড়ো বা ফলাশক্তি ত্যাগ করে কর্ম সম্পাদন করাটাই যুক্ত চেষ্টা। এই অবস্থায় কর্ম ধীরে ধীরে সাধনার রূপ ধারণ করে। নিদ্রা ও জাগরণের সংযম যোগ সাধনার এক অপরিহার্য অংশ। অতিরিক্ত নিদ্রা আলস্য ও জড়তা সৃষ্টি করে, আবার অতিরিক্ত জাগরণ মনকে উত্তেজিত অস্থির করে তোলে। সংযত নিদ্রা ও সংযত জাগরণ মনকে স্বচ্ছ ও শান্ত রাখে। এই শান্ত মনেই যোগ স্থায়ী হয়। এই শ্লোকের মূল তাৎপর্য হল, সংযমহীন জীবনে যোগ কোনো দুঃখ নাশকারী হতে পারে না। সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন যোগ সাধনার প্রকৃত ভিত্তি। ধ্যান যোগ অধ্যায়ে অর্জুনের প্রধান উদ্বেগ ছিল মনোসংযম নিয়ে। তিনি উপলব্ধি করছিলেন যে মন অত্যন্ত চঞ্চল এবং সহজে নিয়ন্ত্রণে আসে না। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ চরম ভোগ ও চরম ত্যাগ, এই দুই পথকেই অনুপযুক্ত বলে ব্যাখ্যা করেছিলেন। এই শ্লোকে এসে সেই বক্তব্যকে তিনি জীবনের বাস্তব কাঠামোর মধ্যে স্থাপন করেছেন। অর্জুন একজন যোদ্ধা, তার জীবন কর্মনির্ভর এবং দায়িত্বে পরিপূর্ণ। শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে কর্মের সঙ্গে যোগকে যুক্ত করে দেখিয়েছেন, যাতে অর্জুন বুঝতে পারেন সংসার ও কর্তব্যের মধ্যেই যোগ সম্ভব। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিচ্ছেন যে যোগ কেবল নির্জন সাধকের পথ নয়। রাজা, গৃহস্থ, যোদ্ধা সবাই সংযত জীবন যাপনের মাধ্যমে যোগের পথে অগ্রসর হতে পারে। এই শ্লোক অর্জুনের সংশয় দূর করবার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনের জন্যে এক গভীর নির্দেশ বহন করে। মানুষের দুঃখের মূল কারণ প্রায়শই তার নিজের অসংযম। অতিরিক্ত ভোগ, অনিয়ন্ত্রিত কর্ম, বিশৃঙ্খল জীবনযাপন মনকে অশান্ত করে তোলে। এই শ্লোক
সেই অশান্তির মূলেই আঘাত করে। এখান থেকে আমরা শিখতে পারি যে সংযম মানেই কষ্ট নয়, সংযম মানে জীবনে সঠিক ছন্দ স্থাপন করা। এই ছন্দ থাকলে দেহ সুস্থ থাকে, মন স্থির থাকে এবং চিন্তা নির্মল হয়। এই অবস্থাতেই যোগ দুঃখ নাশকারী হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায় যে ধর্ম মানে জীবন বিমুখতা নয়, ধর্ম মানে জীবনকে শুদ্ধ করা। আহার, কর্ম এই বিশ্রামে শৃঙ্খলা আনলে সংসারের মধ্যেই শান্তি অনুভব করা যায়। সবশেষে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যোগ কোনো দূরের আদর্শ নয়, সংযত জীবনযাপনের মধ্য দিয়েই যোগ ধীরে ধীরে জীবনের অংশ হয়ে ওঠে এবং দুঃখের বন্ধন শিথিল করে। ইয়দা বিনিহতম চিত্তম আত্মনিয়েবাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইতি উচ্যতে তদা। যখন মন সম্পূর্ণভাবে সংযত হয়ে কেবল আত্মার মধ্যেই স্থিত হয় এবং সকল কামনা থেকে মুক্ত হয়ে যায়, তখন সেই অবস্থাকেই যোগ বলা হয়। যদা মানে যখন, বিনিয়তম মানে সম্পূর্ণ সংযত ও নিয়ন্ত্রিত, চিত্তম মানে মন, আত্মনি মানে আত্মার মধ্যে, এব মানে একমাত্র, অবতিষ্ঠতে মানে স্থিরভাবে অবস্থান করে, নিস্পৃহ মানে আসক্তিহীন, সর্বকামেভ্য মানে সকল কামনা থেকে, যুক্ত মানে যোগে স্থিত, ইতি মানে এইরূপ, উচ্চতে মানে বলা হয়, তদা মানে তখন। এই শ্লোকটি যোগ তত্ত্বের অন্তর্নিহিত ও সূক্ষ্মতম সত্যকে প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগের প্রকৃত সংজ্ঞা প্রদান করেছেন। যজ্ঞে তিনি কোনো বাহ্যিক আচার, নিয়ম বা অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ করেননি, বরং যোগকে অন্তরের এক গভীর ও স্থায়ী অবস্থা রূপে ব্যাখ্যা করেছেন। মন সাধারণত ইন্দ্রিয় সুখের দিকে প্রবাহিত হয়। ভোগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা মনকে বহির্মুখী করে তোলে। এই বহির্মুখী মন দুঃখের মূল কারণ। এই শ্লোকে বলা হয়েছে, যখন সেই মন সম্পূর্ণভাবে সংযত হয়ে আত্মার মধ্যে স্থিত হয়, তখনই যোগের প্রকৃত অবস্থা প্রকাশ পায়। এখানে বিনিয়তম চিত্তম কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনকে দমন করে নয়, বরং শুদ্ধ করে সংযত করতে হয়। ধারাবাহিক সাধনা, সংযত জীবনযাপন এবং অন্তরের শুদ্ধতার ফলে মন ধীরে ধীরে শান্ত হয়। তখন সে আর ইন্দ্রিয়ের দাস থাকে না, আত্মার আশ্রয়ে স্থিত হয়। নিষ্পৃহ শব্দটি যোগের গভীর বৈশিষ্ট্য প্রকাশ করে। নিষ্পৃহ মানে কর্মহীন হওয়া নয়, কামনার প্রতি আসক্তি ক্ষয়প্রাপ্ত হওয়াই নিষ্পৃহতা। কর্ম হয়, কর্তব্য পালন হয়, কিন্তু ফলের প্রতি মোহ মনকে আবদ্ধ করে না। এই অবস্থায় অন্তরে এক গভীর স্থিতির জন্ম নেয়। এই শ্লোক আমাদের জানায় যে চূড়ান্ত রূপ বাহ্যিক আচরণে নয়, অন্তরের রূপান্তরে। মন যখন আত্মার মধ্যে স্থির হয়, তখন দুঃখ, ভয়, অস্থিরতা আপনি ক্ষয়প্রাপ্ত হয়। ধ্যান যোগ অধ্যায়ে অর্জুনের অন্যতম বড় প্রশ্ন ছিল মনোসংযম নিয়ে। তিনি বুঝতে পারছিলেন যে মন অত্যন্ত চঞ্চল এবং সহজে নিয়ন্ত্রণে আসে না। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ দেহ ও জীবন যাপনের সংযমের কথা বলেছেন। এই শ্লোকে এসে তিনি সংযমের চূড়ান্ত ফল ব্যাখ্যা করেছেন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চান যে যোগের লক্ষণ বাহ্যিক ত্যাগে নয়। যোগ মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, বরং অন্তরের বন্ধন ছিন্ন করা। বাহ্যিক জীবন যেমনই হোক, যদি মন আত্মার মধ্যে স্থিত হয়, তবে সেই অবস্থাকেই যোগ বলা হয়। অর্জুন যোদ্ধা, তার সামনে যুদ্ধ ও কর্তব্য রয়েছে। এই শ্লোকের মাধ্যমে
শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করেছেন কর্তব্য পালন করেও যোগে স্থিত থাকা সম্ভব। যোগ মানে মনকে শুদ্ধ করা, জীবনকে অস্বীকার করা নয়। এই প্রসঙ্গেই এই শ্লোক গীতার ধ্যান যোগ অধ্যায়ের কেন্দ্রীয় বক্তব্য হয়ে ওঠে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনের এক গভীর আত্মিক শিক্ষা বহন করে। মানুষ সাধারণত বাহ্যিক প্রাপ্তির মাধ্যমে শান্তি খোঁজে, কিন্তু যতক্ষণ মন কামনার দ্বারা চালিত হয় ততক্ষণ স্থায়ী শান্তি লাভ হয় না। এই শ্লোক শেখায় প্রকৃত শান্তি আসে কামনা ক্ষয়ের মাধ্যমে। এখান থেকে আমরা শিখতে পারি আত্মার মধ্যে পরিপূর্ণতা নিহিত। বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা স্থিত হলে প্রকৃত শান্তি আসে কামনা ক্ষয়ের মাধ্যমে। এখান থেকে আমরা শিখতে পারি আত্মার মধ্যেই পরিপূর্ণতা নিহিত আছে। এই উপলব্ধি মানুষকে ভয়, লোভ ও অহংকার থেকে মুক্ত করে। এই শ্লোক আমাদের অন্তর্মুখী হতে শিক্ষা দেয়। কর্ম চলতে থাকে, সংসার থাকে, কিন্তু মন আর আসক্ত থাকে না। এই অবস্থায় জীবন ভারসাম্যপূর্ণ ও পবিত্র হয়ে ওঠে। সবশেষে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে যোগ কোনো বাহ্যিক পরিচয় নয়, এটি অন্তরের অবস্থা। যে ব্যক্তি মনকে আত্মার মধ্যে স্থাপন করতে সক্ষম হন তিনি প্রকৃত যোগী। এই শিক্ষাই মানব জীবনের সর্বোচ্চ কল্যাণের পথ নির্দেশ করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।